গাছগুলোকে সমস্ত জল দিয়ে এখন স্নান করে দিলাম। দেখুন ধুলোবালি জমে গাছগুলো অনেক নোংরা হয়ে যায়। কত সুন্দর এখন একদম পাতাগুলো পরিষ্কার চকচক করছে। সমস্ত গাছগুলোকেই আজকে এই এখন বেলার দিকে একটু স্নান করে দিয়েছি। দেখুন আজকে কতগুলো জবা ফুল ফুটেছে। এই গাছটাতে আজকে অনেকগুলো জবা ফুল একসাথে ফুটেছে আর পিঙ্ক কালারের, দেখতেও খুব সুন্দর লাগে। গাছটায় প্রচুর পরিমাণে কুড়ি আসে, দেখতেই পাচ্ছেন প্রচুর কুড়ি আসে আর এক একদিনে কিন্তু অনেকগুলো করে জবা ফুল ফোটে। খুব বেশি বড় হয় না এই ফুলগুলো, একটু ছোট ছোট হয়, কিন্তু যখন ফোটে একসাথে দেখতে অসাধারণ লাগে। আজকে বেশ কিছু জবা ফুল ফুটেছে। দেখুন এখানেও দু একটা জবা ফুল ফুটেছে। সমস্ত গাছগুলো স্নান করে দেওয়াতে পাতাগুলো কিন্তু একদম চকচক করছে। এখন দেখুন আজকে হলুদ জবা একটা ফুটেছে। গাছগুলো একবার করে জল দিয়ে দিলাম সকালবেলা, দিয়ে তারপরে সমস্ত গাছকে ভালো করে ধুয়ে দিয়েছি। আর ধুয়ে দেওয়াতে দেখুন পাতাগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, ধুলোবালি সমস্ত চলে গেছে। এইভাবে ধুয়ে দিলে কি হয়, মাঝে মাঝে একটু গাছের পাতাগুলোকে, তাহলে গাছগুলো কিন্তু খুব সুস্থ থাকে আর গাছগুলো চকচকও করে, পাতায় কোনো রকম নোংরা থাকে না। আম গাছেও যখন এরকম ধরনের গুটি দাঁড়িয়ে যায় তখন কিন্তু একটু যদি জল স্প্রে করা যায় তাহলে কিন্তু গুটিগুলো দাঁড়িয়ে মানে পড়ে যায় না সহজে, বোটাগুলো শক্ত হয়। আর মাঝে মাঝে একটু জলে স্প্রেটা করে এই বোটাগুলো ধুয়ে দিলে তাহলে আমগুলো কিন্তু সহজে ঝরে পড়বে না। এখানে দেখুন, এখানে এই গাছটাকেও, জামরুল গাছটাকেও ধুয়ে দিয়েছি ভালো করে, একদম পরিষ্কার করে জল দিয়ে সমস্ত ডালপালাগুলো। আর এখানে এই পেয়ারা গাছটায় দেখতে পাচ্ছেন কি হারে পেয়ারা ফুল এসেছে। প্রত্যেকটা ডালে দেখুন কত করে পেয়ারার ফুল এসেছে, প্রত্যেকটা ডালে পেয়ারা ছোট ছোট ধরতেও শুরু করে দিয়েছে। এই গাছটায় প্রচুর পরিমাণে পেয়ারা হয়। গাছটার বয়স এই 1 বছর পূর্ণ হলো, কেননা এর আগেও একবার পেয়ারা হয়েছে। এর আগে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন। দেখুন কত করে এক একটা ডালে ফুল এসেছে। এই পেয়ারা গাছটা অনেক আগের, এটাতে এখনো ফুল আসেনি, সবে পাতা বেরোতে শুরু করেছে, তবে এটাতেও ফুল চলে আসবে। আর এই কামরাঙা গাছটাও কিন্তু 2 থেকে 3 বছর বয়স। এই গাছটাও দেখুন পাতাতে ভরে গেছে। গাছটার পাতাগুলো সমস্ত ঝরে পড়েছিল, আবার নতুন করে প্রচুর পাতা চলে এসেছে। আর কিছুদিন পরে এই গাছটাতেও কিন্তু ফুল চলে আসবে কামরাঙার। আর এইটা হচ্ছে সিকি মালটা গাছ। তো এই গাছটা আমি বেশ কয়েক মাস আগে নিয়েছিলাম। তো এতদিন ধরে গাছটায় ফুল আসছিল না, দেখুন সবে কচি পাতা বেরোচ্ছে, তার সাথে কিন্তু ফুল চলে এসেছে। এই দেখুন এখানেও ফুল এসেছে, সব কটা ডালেই কিন্তু আস্তে আস্তে ফুল আসছে। তো এই বছর হয়তো এই গাছে ফুল আসছে, এখন ফল দাঁড়াবে কিনা জানি না, এই বছর প্রথম আসছে। তো দেখা যাক কতটা ফল দাঁড়ায় আর ফলগুলো কীরকম সাইজ হয়, কারণ নতুন নিয়েছি গাছটা আমি, এখনও এই গাছের ফল নিইনি, জানিও না কীরকম হবে। তো নতুন পাতা আসলেই দেখুন এইভাবে কুঁকড়ে যায়, পাতায় কত রকম ওষুধ দিচ্ছি, দিয়ে এগুলোকে ঠিক করছি। নতুন পাতা আসলে কি হয়, পোকামাকড়ের উপদ্রবটা খুব বেশি পরিমাণে বেরিয়ে যায় আর প্রচুর পাতা বেরোচ্ছে, গাছটা সব জায়গা থেকে ডাল বের হচ্ছে। আর বাতাবি লেবু গাছটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, বাতাবি লেবু ধরেছে কয়েকটা। লিলি ফুল গাছে বাল্ব বসিয়েছিলাম, সেটা দেখিয়েছি, আর কিভাবে বসিয়েছি সেগুলো আপনাদের সাথে তুলে ধরেছিলাম। তো দেখুন এখান থেকে কিন্তু কলি বেরিয়ে গেছে, আর কদিন বাদে এই ফুলটা ফুটতে শুরু করবে। আর খুব শীঘ্রই লিলি ফুল গাছে সব কটা গাছেই কিন্তু আমি বেশ কয়েকটা টবের মধ্যে লিলি ফুলের বাল্বগুলোকে বসিয়েছি। প্রচুর বাল্ব হয়ে গেছিলো, সেখান থেকে তুলে তুলে বসিয়েছি। তা এখান থেকে দেখুন ফুল আসা স্টার্ট হয়ে গেছে। এই দেখুন এখানেও কয়েকটা টবে আমি লিলি ফুল গাছ বসিয়ে দিয়েছিলাম, এখানেও দেখুন বাল্ব কিন্তু বেরিয়ে এসছে, ফুল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমার কাছে 2 রকম কালারের লিলি গাছ আছে। একটা হচ্ছে যেটা আমাদের সব সময় দেখা যায় পিঙ্ক কালারের হালকা, সেটা আছে। আর একটা আমি কিনেছিলাম, ওইটার কালারটা খুব সুন্দর, যখন ফুটবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেবো সেই কালারের লিলি ফুল।
এখন কিন্তু লিলি ফুলও বেশ কয়েক রকম কালারে দেখতে পাওয়া যায়। আপনারা নিয়ে এসে ছাদ বাগানে একবার নিয়ে আসলে তার থেকে প্রচুর গাছ করতে পারবেন। প্রত্যেক বছর প্রচুর পরিমাণে বাল্ব হয়। এই আতা গাছটায় আবারও কিন্তু ফুল চলে এসেছিল। গতকাল বিকালে দেখলাম আবারও 2-3টে আতার ফুল চলে এসেছিলো, সেগুলোকেও আমি ভেঙে দিয়েছি। কারণ এত পরিমাণে ছোট্ট গাছ, এতে কোনো রকম আতার ফুল রাখবো না। আমি এই গাছটাকে এখন শুধু বড় করার চেষ্টা করছি। 1 বছর পর বড় করে এই গাছটা টবটাকে চেঞ্জ করব, করে একটু বড় টবে আমি দিয়ে দেবো। তো এইখানে দেখুন সমস্ত ফল গাছগুলোই রয়েছে, আর সব ফল গাছগুলোকেও কিন্তু আমি আজকে ধুয়ে দিলাম। তো এই গাছটাকে টবটা চেঞ্জ করার জন্য আমি কিন্তু মাটি এখন থাকতে প্রস্তুত করতে শুরু করে দিয়েছি। তো চলুন কিভাবে করছি আর কিরমভাবে আমি মাটিটা করি আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, এখানে একটা বড় 20 লিটারের ড্রাম আছে। তো এই ড্রামটা নিচে বেশ কয়েকটা আমি ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করে নিয়ে নিচে খুলামকুচি দেওয়ার পর কিছুটা পরিমাণে অল্প করে মাটি ছড়িয়ে দিয়েছিলাম। দিয়ে আমি কিন্তু এইভাবে প্রত্যেক দিনের যে সবজির খোসাগুলো বের হয় সেইগুলোকে এই রকমভাবে আমি জড়ো করতে থাকি। যেহেতু 1 বছর পর লাগাবো, সুতরাং কোনো অসুবিধা নেই। এখন যদি আমি সবজির খোসা এর মধ্যে রাখতে থাকি, এর মধ্যে দেখছেন ফুল গাছের ফুল শুকিয়ে গেলে সেগুলোকেও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর ওপরে সামান্য নিমখোল দিয়ে দিই, আর প্রত্যেকটা স্তরে স্তরে কি হয় আমি এর ওপরে মাটি চাপা দিয়ে দিই। এই যে সবজির খোসাগুলো আজকেও আমি কিছুটা নিয়ে এসে দিয়েছি, তার ওপরে আমি এইভাবে অল্প করে মাটি ছড়িয়ে দিই। তাতে কি হয়, যে রসটা বের হয় সবজির খোসাগুলো পচে, তাতে এই মাটির মধ্যে টেনে যায়, আর এতে আস্তে আস্তে এগুলো ডিকম্পোস্ট হতে থাকে। আর এগুলো একদম কিন্তু উন্নত মানের যে মাটি সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। যেহেতু সার হয়ে যাচ্ছে সম্পূর্ণ, আমাকে তাহলে গাছটা বসানোর সময় কোনো রকম সার কিন্তু এখানে দেওয়া যাবে না। কারণ আমি যেহেতু প্রচুর পরিমাণে এখানে কিচেন কম্পোস্ট দিচ্ছি, আর এই কিচেন কম্পোস্টে সুন্দরভাবে সারটা তৈরি হয়ে যাচ্ছে। 1 বছর পর এই সারটা দেখবেন একদম ঝুরঝুরে মাটি হয়ে গেছে। তখন আমি যে আতা গাছটা রেখেছি সেই গাছটাকে এর মধ্যে বসিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। চেষ্টা করছি, দেখুন 1-2 গাছ আনতে আনতে আজকে আমার ছাদ বাগানে কিন্তু প্রায় 200-র ওপরে গাছ রয়েছে। এই যে গাছের নেশা, এটা যদি একবার কারোর লাগে সে কিন্তু গাছ আনতেই থাকবে। যখনই কোনো নতুন গাছ দেখি আমার ছাদ বাগানে আমি নিয়ে চলে আসতাম। এতে কি হয়, গাছ লাগাই যেমন, তার সাথে কিন্তু আমার নিজের মনও খুব ভালো থাকে। যখনই সময় পাই ছুটে চলে আসি ছাদ বাগানে, এদের সাথে কিছুটা সময় কাটিয়ে তারপরে আবার আমি আমার কাজে ফিরে যাই। তো বন্ধুরা আর বেশি বড় করছি না, টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।